হ্যালো স্টুডেন্টস, মাধ্যমিকের ছাত্রছাত্রীরা মাধ্যমিক 2026 তোমাদের জিওগ্রাফি টেস্ট এক্সামের একটা কোশ্চেন পেপার এখন আমরা সলভ করে নেব। দেখো রয়েছে বিভাগ কতে দেওয়া হয়েছে অবরোহণের অপর নাম কি। বলেছিলাম তোমাদেরকে এক্ষেত্রে অবশ্যই আনসারটা দেখতে পাচ্ছ, ক্ষয় সাধন। মনে রাখবে আরোহণ, পর্বত আরোহী, আরোহী থেকে আরোহণ কথাটা এসেছে। তাহলে পর্বত আরোহী, পর্বতে যখন আমরা উঠি উঁচুতে তখন তাকে বলা হয় আরোহী। তাহলে যখন যার ফলে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ, এবং যে প্রক্রিয়ার মাধ্যমে উচ্চতা ভূমিভাগের হ্রাস পায় তাকে বলা হয় অবরোহণ। তাহলে হ্রাস পায় মানে অবশ্যই ক্ষয় সাধন। নেক্সট দেখো, মোড়াকটালের সময় চাঁদ সূর্য পৃথিবী একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে অবস্থান করে। অবশ্যই যদি ভরাকটাল হতো তাহলে সেটা 180 ডিগ্রি হতো। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে প্রবাহিত একটি শীতল স্রোত বেঙ্গুয়েলা স্রোত। অবশ্যই। নেক্সট রয়েছে দেখো, বিষাক্ত বর্জ্যের উদাহরণ হলো মিগ গ্যাস। ওকে, নেক্সট রয়েছে দেখো 5-এর দাগে, বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব বেশি পাওয়া যায় অবশ্যই স্ট্র্যাটোস্ফিয়ার। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস থেকে যাবতীয় শর্ট কোশ্চেনের আনসার, এমনকি বড় কোশ্চেনের আনসার করতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ক্লাসটা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেখে নেব। খুব ইজি ট্রিক্সের মাধ্যমে তোমাদের মনে রাখার কৌশলে বুঝিয়ে দেওয়া রয়েছে। নেক্সট রয়েছে দেখো, মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট হয় বাজাদা। এটা আমরা বড় কোশ্চেন যে তৈরি করেছি 5 মার্কসের জন্য সেখানেই পড়েছি। নেক্সট রয়েছে, রাইন উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ুটি ফন নামে পরিচিত। কোন রাজ্যটি ভেঙে তেলেঙ্গানা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। পূর্ব হিমালয়ের একটি গিরিপথ নাথুলা পথ। ওকে, নেক্সট আমরা 10-এর দাগে রয়েছে দেখো 10-এর দাগে রয়েছে ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা অবশ্যই ভাকরা নাঙ্গাল। পশ্চিম ভারতের প্রবেশদ্বার মুম্বাই। এটা আমরা ম্যাপ পয়েন্টিংয়ের জন্য রেডি করেছি। মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো ঝুম চাষ নিয়ন্ত্রণ, সেটাও মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি। ফালি চাষ, এটাও মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি। পশুচারণ বন্ধ করা, এটাও মৃত্তিকা সংরক্ষণের একটা পদ্ধতি। এই পদ্ধতি ব্যবহার অবলম্বন করেও আমরা মৃত্তিকা সংরক্ষণ করতে পারি, তাহলে সবকটিই প্রযোজ্য। ওকে, নেক্সট আমরা আসছি দেখো 13 দাগের কোশ্চেন, ভারতীয় আদমশুমারি অনুসারে ভারত শহরের ন্যূনতম লোক সংখ্যা 5000 জন হয়। উপগ্রহ চিত্র প্রস্তুতকারী সংস্থাটি হলো ইসরো। ওকে, এক্ষেত্রে এটা মনে রাখবে, তোমরা কিন্তু অনেকেই ভুল করে SOI করো, সার্ভে অফ ইন্ডিয়া নয়, উপগ্রহ চিত্র বলেছে ইসরো। নেক্সট আমরা বিভাগ খতে দেখে নেব শুদ্ধ অশুদ্ধ। দিন রাতের তাপমাত্রার পার্থক্য বা প্রসারতা সর্বাধিক হয় নিরক্ষীয় জলবায়ুতে অশুদ্ধ। মনে রাখবে এটা সর্বনিম্ন উষ্ণতার প্রসার হয় কিন্তু নিরক্ষীয় অঞ্চলে, সবচেয়ে কম হয় আর সবচেয়ে বেশি হয় মরু অঞ্চলে। নেক্সট, ভারতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়ার উদাহরণ। অবশ্যই ঠিক। নেক্সট রয়েছে, ভারতের মধ্যভাগ দিয়ে বিস্তৃত আছে 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম দ্রাঘিমা রেখা। অবশ্যই ভুল। তোমরা 82 ডিগ্রি 30 দেখে হয়তো আর কিছু না খেয়াল করে একদম শুদ্ধ করে দেবে। খেয়াল করো, পশ্চিম হতেই পারে না। আমরা ভারতবর্ষ আমাদের উত্তর গোলার্ধ এবং দ্রাঘিমা রেখার পূর্ব গোলার্ধে অবস্থিত। পূর্ব গোলার্ধে পশ্চিম আসতেই পারে না। আমাদের সবসময় অক্ষরেখা দ্রাঘিমা রেখা উত্তর, অথবা অক্ষরেখার ক্ষেত্রে উত্তর এবং দ্রাঘিমা রেখার ক্ষেত্রে পূর্ব হয়, পশ্চিম হতেই পারে না। নেক্সট রয়েছে দেখো, বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে বলে ওলেরিকালচার। মিথ্যা, অশুদ্ধ, কারণ তাকে বলা হয় ফ্লোরিকালচার। আর ওলেরিকালচার হলে সেটা হচ্ছে সবজি উৎপাদন করা হয়, তাকে বলা হয় ওলেরিকালচার। নেক্সট রয়েছে দেখো বিভাগ ক্ষয়ের 5-এর দাগের কোশ্চেন। দেখো 5-এর দাগের কোশ্চেন বলা হয়েছে, নদী খাতের গভীরতা বৃদ্ধি পায় অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা। অবশ্যই সত্য, শুদ্ধ। মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলনের ফলে সৃষ্টি হয় আগুলহা স্রোত। এটাও শুদ্ধ। এখানে আমার সুবিধার জন্য টিক এবং ক্রস চিহ্ন দিয়েছি, তোমরা একদম নয়, শুদ্ধ ফর সু এবং অশুদ্ধ ফর অবশ্যই লিখবে। হীরক চতুর্ভুজ প্রকল্পটি যুক্ত সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে। শুদ্ধ, কারণ এটা রেল পরিবহনের সাথে যুক্ত, তাই তো। কি রয়েছে? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই। তারপর চলে আসছি আমরা শূন্যস্থান পূরণে। দেখো, কার্বন 14 হলো একটি তেজস্ক্রিয় বর্জ্য। ইনস্যাট হলো একটি জিও স্টেশনারি উপগ্রহ। নেক্সট 3-এর দাগে রয়েছে ভারতের সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট অঙ্গরাজ্য বিহার। অশ্ব অক্ষাংশ দেখা যায় বদ্বীপ অঞ্চলে।
বদ্বীপ অঞ্চলে বেশি অক্ষাংশ লক্ষ্য করা যায়। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা সবসময় 100%। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা দেখা যায় মরুভূমি অঞ্চলে, এছাড়াও লবণাক্ত জলাভূমি অঞ্চলে বা ম্যানগ্রোভ অঞ্চলেও তোমরা করতে পারো, সেটাও ঠিক। নেক্সট রয়েছে ফিয়র্ড সৃষ্টি হয় হিমবাহের ক্ষয় কার্যের ফলে। হিমবাহের কার্যের ফলে করার থেকে সবচেয়ে বেটার হিমবাহের ক্ষয় কার্যের ফলে। তারপর চলে আসি আমরা দু একটি শব্দে উত্তর। ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি? কার্পাস বয়ন শিল্প। মৌজা মানচিত্র আঁকা হয় কোন স্কেলে? বৃহৎ স্কেলে। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? কর্ণাটক। স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কত? 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি বা প্রতি কিমিতে লিখতে হবে। 6.4 ডিগ্রি সেলসিয়াস যদি করে চলে আসো একদম ভুল, কোনোভাবেই হবে না। হার বলা হয়েছে, উষ্ণতা হ্রাসের হার মানে প্রতি কিলোমিটারে না প্রতি মিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস, সেটা তোমাকে উল্লেখ করতে হবে না? অবশ্যই 6.4 ডিগ্রি সেলসিয়াস পার কিমি বা প্রতি কিমি করতে পারো। ওকে, নেক্সট 5-এর দাগে রয়েছে দেখো, মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ কি? চাঁদের মহাকর্ষ বল, শুধু এটাও লিখতে পারো। এছাড়া সবচেয়ে ভালো হয় চাঁদের মহাকর্ষ বল এবং পৃথিবীর কেন্দ্রাতিক বল, যদি পুরো কথাটা লিখতে পারো। ওকে, তারপরে আমরা চলে আসছি দেখো, নেক্সট দেখো এই বিভাগেরই 6 দাগের কোশ্চেন। ভারতের একটি পুনঃরপ্তানি বন্দরের নাম লেখো। অবশ্যই কলকাতা প্রধান, এছাড়াও হলদিয়া, চেন্নাই, পারদ্বীপ, মুম্বাই এগুলো হতে পারে। যদি কেউ হলদিয়াও করো তাহলেও ঠিক হতে পারে, ভুল হওয়ার কোনো ভয় নেই। নেক্সট রয়েছে কোন অরণ্যের পাতা সারা বছর সবুজ থাকে? চিরহরিত অরণ্য। নদীর বহন ক্ষমতা কিসের ওপর নির্ভর করে? অবশ্যই প্রাথমিকভাবে নদীর গতিবেগ, তারপর নদীতে জলের পরিমাণ, নদী দ্বারা ক্ষয়জাত পদার্থ ইত্যাদি। ওকে, তারপর চলে আসছে স্তম্ভ মেলানো, বাম দিক ডান দিক। জোরহাট চা গবেষণাগার। কুঞ্চিকল জলপ্রপাত দেখতেই পাচ্ছ, ভারাহি নদী। জেট বায়ু অবশ্যই মৌসুমী বায়ু নিয়ন্ত্রক। পুষা কেন্দ্রীয় কৃষি গবেষণাগার। ওকে, দেখো আমরা সমস্ত শর্ট কোশ্চেনগুলো সলভ করে নিলাম। এখন বিভাগ গতে 2 মার্কসেরগুলো, মালনা, দুন উপত্যকা, পর্যায়ন, হিমপ্রাচীর, আপেক্ষিক আর্দ্রতা, বৈপরীত্য উষ্ণতা, কম্পোস্টিং, ইনসেলবার্জ, ই বর্জ্য। তোমরা যারা অফলাইন স্টুডেন্ট তাদের প্রত্যেকেরই এগুলো সুন্দরভাবে রেডি করা আছে চিত্র সমেত। আশা করি কোনো অসুবিধা হবে না। শুধু লিখলাম এতেই হবে না, 2 মার্কস ফুল মার্কসে কীভাবে ফুলই পাওয়া যায় সেটা দেখতে হবে। এইখানে কিন্তু এই বিভাগ থেকে 12-র মধ্যে কখনোই 10-11ও হওয়া যাবে না, 12তে 12ই নিয়ে আসতে হবে। ওকে, আর অনলাইন তোমাদের জন্য বলি, যদি চাও অবশ্যই কমেন্ট করে জানিও। এই 2 মার্কস থেকে 3 মার্কস এই কোশ্চেনের আনসারগুলো অবশ্যই আমি সবগুলো রেডি করে কিভাবে ফুল মার্কস পাওয়া যায় সেভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা দেখে নাও এর পরের বিভাগটা। বিভাগ ঘতে 3 মার্কসের কোশ্চেনগুলো দেখো। 2 মার্কসের এখানে আরও ছিল ই বর্জ্য, ইন্টারনেটের গুরুত্ব, শিকড় শিল্প, সংযোজন ভিত্তিক শিল্প। নেক্সট বিভাগ ঘতে দেখছি 3 মার্কসেরগুলো দেখো, স্কেল অনুসারে ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের শ্রেণীবিভাগ করো। দূর সংবেদন ব্যবস্থার 2টি করে সুবিধা ও অসুবিধা লেখো। তোমাদের স্কেল অধ্যায় থেকে মাত্র সিলেক্টিভ 13-14টা কোশ্চেন আমার রেডি করা আছে, অবশ্যই আমি আপলোড করে দেওয়ার চেষ্টা করছি নেক্সট ভিডিওতেই। তোমরা তার জন্য সঙ্গে থেকো, সেইগুলো রেডি করলেই তার বাইরে আর কোনো কোশ্চেন হয় না। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। তার পরের দাগে কি রয়েছে দেখি, 3-এর দাগে রয়েছে নেক্সট 3 মার্কের কোশ্চেন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব লেখো। অথবা দক্ষিণ ভারতের বেশিরভাগ নদী পূর্ব বাহিনী হলেও নর্মদা তাপ্তি কেন পশ্চিম বাহিনী। ওকে, নেক্সট হিমালয় পার্বত্য অঞ্চলে উচ্চতার সাথে সাথে স্বাভাবিক উদ্ভিদের বিন্যাস লেখো। অথবা সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো। এটা তোমরা যে বড় কোশ্চেন রেডি করেছো বিশ্ব উষ্ণায়নের প্রভাব, সেখানে যে সুন্দরবন পয়েন্টটা ছিল সেটা তুলে ধরলেই এখানে এনাফ হয়ে যাবে। ওকে, এরপর দেখো ফাইনালি বিভাগ অর্থাৎ 5 মার্কসের যে কোশ্চেন, সেখানে তোমাদেরকে যে সাজেশন দিয়েছিলাম তোমরা চাইলে একবার সাজেশনের ক্লাসটাতে গিয়ে দেখে নিতে পারো। একটা কোশ্চেনও বাইরে নেই, প্রত্যেকটা কোশ্চেনই কমন। ওকে, অতএব ভয় পাওয়ার কিছু নেই। কমন পাবো কিনা সেটা নিয়ে চাপ নেওয়ার দরকার নেই।
অবশ্যই পাবে। শুধুমাত্র কোশ্চেনগুলোকে সুন্দরভাবে রেডি করে যাও। তোমরা জানো এগুলো আসবেই, সেটা আসবে জানা সত্ত্বেও কেন সেখানে ফুল মার্কস পাবে না? কিভাবে লিখলে একদম নিখুঁতভাবে বারবার লিখে লিখে প্র্যাকটিস করে ছবি সমেত সেটা দিয়ে কিভাবে 5-এ 5 নিয়ে আসতে পারো সেই প্রচেষ্টা করো। কমন পাওয়ার চিন্তা করো না, ওকে? সেই চিন্তা আমাদের উপর রাখো। দেখো এখানে তোমরা সাজেশনের ক্লাসটাতে গিয়ে দেখে নিতে পারো, দুটো ক্লাস আছে, একটা প্রাকৃতিক বিভাগ থেকে, একটা আঞ্চলিক বিভাগ থেকে। একটা কোশ্চেনও বাইরে নেই, ওকে? আশা করি কোনো অসুবিধা হবে না। এর মধ্যে লিখিয়ে দেওয়াও হয়েছে বেশ কয়েকটি কোশ্চেন। অসম জনবন্টনের কারণ, মধ্য পূর্বাঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণে, এগুলো দেওয়া রয়েছে। একদম সুন্দর করে 5 মার্কসের নোটস আকারে কিভাবে লিখলে 5 মার্কসই পাওয়া যায় সেইভাবেই লিখিয়ে দেওয়া রয়েছে। এছাড়াও বায়ুর ক্ষয়জাত 3টি ভূমিরূপ চিত্র সহ দেওয়া হয়েছে কিনা ঠিক খেয়াল নেই, আমি দেখছি, যদি থাকে লিঙ্কটা দিয়ে দেবো, নইলে নেক্সট ভিডিওগুলোতেই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি। তার জন্য অবশ্যই সঙ্গে থেকো এবং ফলো করো চ্যানেলটাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু আপডেটগুলো পেতে পারবে। আর প্রত্যেকটা কোশ্চেনের সাজেশন তো অবশ্যই হুবহু কমন, আনসারগুলো এবার শুধু রেডি করার অপেক্ষায়। আশা করি কোনো অসুবিধা হবে না ফাইনাল পরীক্ষায়। এখন এই পর্যন্তই, সঙ্গে থাকো।